সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে মহান আল্লাহর কাছে শুকরিয়া করছি, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 জামালপুরে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ হয়েছে। জামালপুর সদর 5 আসনের সম্মানিত ভোটার সহ সর্বস্তরের জামালপুরবাসীর কাছে কৃতজ্ঞ। জামালপুর সদর আসন সহ 5টি আসনের ধানের শীষকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য আমরা দলীয় নেতাকর্মী সহ সর্বস্তর জামালপুরের কাছে আহ্বান জানাই যে নির্বাচন পরবর্তী সুন্দর, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমরা শঙ্কা করছি পতিত স্বৈরাচার দোসররা সহ নির্বাচনকে পরাজিত শক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে এখানে একটি কথা গ্যাপ পড়ে গেছে, আমি পরে লিখে দিচ্ছি। একই সাথে বিএনপি ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু ঘটনা ঘটাতে পারে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক অবস্থান গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি বার্সরা ইউনিয়ন জামাত ইসলামের আমির মাওলানা শহীদ ইসলামের নেতৃত্বে জামালপুর সদর উপজেলা বার্সরা ইউনিয়নের কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুব দলের সহসভাপতি মোহাম্মদ ফারুক আহমেদের দোকান লুটপাট সহ মোটরসাইকেল ভাঙচুর করে এবং বার্সরা ইউনিয়নের 4 নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের বাড়িঘর ভাঙচুর করে। উপরোক্ত ঘটনাগুলো বাংলাদেশ জামাত ইসলামী ঘটিয়ে উল্টো বিএনপি নেতাকর্মীদের উপর চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টায় লিপ্ত। আমরা আশাবাদ ব্যক্ত করছি এ ব্যাপারে প্রশাসন প্রয়োজনীয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং আরো সতর্ক অবস্থান নেবে এবং দলীয় নেতাকর্মীর সর্বস্তরের জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। সর্বোচ্চ সতর্ক অবস্থান থাকবে, সুশৃঙ্খল অবস্থান থাকবে। কেউ যদি সুশৃঙ্খল অবস্থানে না থেকে কোন রকম বিশৃঙ্খল পরিবেশ করার চেষ্টা করে জড়িত থাকে, দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করবে না। প্রশাসনকে আমরা আহ্বান জানাবো, প্রশাসন সতর্ক থাকবে। জনগণকে আমরা অনুরোধ করব, জনগণ সচেতন থাকবে যাতে এই রকম ঘটনা না ঘটাতে পারে। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই, এটা আমাদের বিএনপির আহ্বান এবং বিএনপির অনুরোধ। সদরবাসী একই কথা, আমরা সদরবাসীর কাছে ওই আহ্বান জানাই যাতে এই ঘটনা কেউ ঘটাতে না পারে। সদর